আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন। আসলে অনেকে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আমরা অনেকে চিনতে পারি না বা ধরতে পারি না। আজকে এই লেকচারের মাধ্যমে যদি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, আশা করি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো অনেকে যদি প্রশ্ন করা হয় ফার্নিচার কি নাউন, অনেকে বলবে ফার্নিচার হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ ফার্নিচার গণনা করা যায়। আমি যদি বলি যে না, ফার্নিচার কাউন্টেবল নাউন নয়, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। কারণ এই ফার্নিচার বলতে বোঝায় আলমারি, আলমারি বোঝায়, চেয়ার বোঝায়, টেবিল বোঝায়, অনেক কিছুর সমন্বয়ে কিন্তু ফার্নিচার বলা হয়। এজন্য এই ফার্নিচারের যে এককগুলো আছে, এই ফার্নিচার থেকে চেয়ার আসে, টেবিল, আলমিরা, বুক সেলফ, আদার্স অনেক কিছু পাওয়া যায়। এজন্য এই ফার্নিচার আনকাউন্টেবল নাউন এবং চেয়ার, টেবিল, আলমিরা বা বুক সেলফ এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। ওয়েট, সেম ওয়েট, এই ওয়েটের এককগুলো কি কি? কেজি, গ্রাম, লিটার। তাহলে কেজি, গ্রাম, লিটার হচ্ছে কাউন্টেবল নাউন, ওয়েট হচ্ছে আনকাউন্টেবল নাউন। হাইট, উচ্চতা, তা উচ্চতার ক্ষেত্রে ফিট, ইঞ্চি, মিটার অথবা সেন্টিমিটার এগুলো হচ্ছে হাইটের একক। তা হাইট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং এই যে ফিট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটার হচ্ছে এর হাইটের একক। তা এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। মানি, টাকা, এই মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা অনেকে দেখে বলবো যে এটা তো কাউন্টেবল নাউন না, আসলে এই মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই মানি মূলত টাকা, ডলার, রুপি। এখন অনেক ক্ষেত্রে আমরা যদি এক জায়গায় বলতে যাই যে এখন তুমি যদি কারো কাছে টাকা ধার চাও, যে তুমি কি বলতে পারবা যে আমাকে একটা মানি দেন? না, কারণ এখানে বলতে হয় আমাকে ১ টাকা দেন বা ১০ টাকা দেন, ডলার দেন, রুপি দেন, এভাবে বলতে হবে। কিন্তু কখনো মানি চাওয়া হয় না। এই মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই মানির একক হচ্ছে টাকা, ডলার, রুপি, এগুলো হচ্ছে একক। এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। এখানে নোট করে দিচ্ছি একটা তোমাদের, যাদের একক আছে তারা আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে ফার্নিচার, ওয়েট, হাইট, মানি এগুলোর প্রত্যেকটার একক আছে, কিন্তু এককগুলা কাউন্টেবল নাউন। তাহলে এখানে যেমন ফার্নিচার এককগুলো হচ্ছে এগুলা, ওয়েট হচ্ছে এগুলা, হাইট এগুলো, তারপর হচ্ছে মানি এগুলো। তা এই যেগুলো আছে এখানে এককগুলা, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর এই যে ফার্নিচার, ওয়েট, হাইট এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। নোট, আর্থ, বে অফ বেঙ্গল, আল্লাহ, বাংলাদেশ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কারণ অনেকে আমাদের প্রশ্ন করতে পারে পৃথিবী তো একটা, এটা তো কাউন্টেবল নাউন, গণনা করা যায়। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর তো একটা, এটা গণনা করা যায়। আল্লাহ একজন, বাংলাদেশ একটা। তাহলে আমি বলবো যে যারা পৃথিবীতে একটা, যেমন পৃথিবী একটা, এটা গণনার কোনো প্রয়োজন আছে? এটা গণনা করার কোনো প্রয়োজন নাই। তা যেটার একটাই আছে ওটা গণনা করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এই যে আর্থ, বে অফ বেঙ্গল, আল্লাহ, বাংলাদেশ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো তো কোনো গোনার প্রয়োজনই হয় না আমাদের। এখন উই লিভ অন আর্থ, আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ক্রোজ বসে। কি বসে? ক্রোজ বসে। তা উই লিভ অন ড্যাশ আর্থ, তাহলে এখানে কি হবে? আর্থ একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রোজ বসে আর্টিকেল। এখন তারপরে ড্যাশ আর্থ ইজ রাউন্ড। এখন প্রথমে এই যে আর্থ, এই যে প্রথমে যে আর্থ আমরা লিখলাম, এই যে পৃথিবী, এইটা প্রথমে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। মানে প্রথমে কিন্তু এটা অনির্দিষ্ট ছিল, যার কারণে কিন্তু ক্লোজ বসছে। পরের যে সেন্টেন্সটা যে আমরা এখানে মেক করব বা পরের সেন্টেন্স আমরা লিখবো, এই আর্থ যেহেতু এখানে অনির্দিষ্ট ছিল, এই বিধায় এখানে কিন্তু ক্লোজ বসছে। এরপরে যে আর্থ এটা নির্দিষ্ট হয়ে গেছে, এরপরে যতবার নির্দিষ্ট হয়ে যাবে ততবারই এটার পূর্বে দা ইউজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।